বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনুল কারিমে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্য রোগমুক্তি ও রহমত। সূরা বনী ইসরাইল ৮২ নম্বর আয়াত। আজ আমরা চুল পড়া বন্ধ এবং শরীরের দাগ বা আঁচিল ব্রণ দূর করার একটি কোরআনী চিকিৎসা সম্পর্কে জানব। কোরআনুল কারিম যেহেতু আমাদের জন্য রোগমুক্তি এবং শেফা, তাই কোরআনুল কারিমের ছোট্ট আয়াতগুলি দ্বারা আমরা আমাদের বিভিন্ন চিকিৎসা করতে পারি। এছাড়া কোরআনুল কারিমের আয়াত হওয়ার কারণে প্রত্যেক হরফে 10টি করে নেকিও লাভ করতে পারবো। আর আমরা যারা শুনছি তারা অবশ্যই অন্যদের কাছেও এই চিকিৎসাগুলি পৌঁছে দিব, যেন তিনি এর উপর আমল করার দ্বারা এই রোগ থেকে মুক্ত হতে পারেন, সাথে সাথে তার আমল করার কারণে আমরাও সওয়াবের অধিকারী হতে পারি। এই আমলটি করার পূর্বে আমরা যে কোনো দুরূদ শরীফ কয়েকবার পড়ে নিব। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে কোরআনুল কারিমের এই আয়াতটি তেলাওয়াত করব। এরপরে আবার দুরূদ শরীফ পড়ব। আমলটি হলো সূরা বাকারার ৭১ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। আমি আবার বলছি, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। অর্থ, সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত। সূরা বাকারা ৭১ নম্বর আয়াত। আমাদের যাদের শরীরে দাগ বা আঁচিল বা ব্রণ আছে তারা ৪১ বার পরে ঔষধে ফু দিয়ে, অর্থাৎ যেই ঔষধটি আমরা এই আঁচিল বা ব্রণের জন্য ব্যবহার করছি সেই ঔষধে ফু দিয়ে ব্যবহার করব। ৪১ বার না পারলে ২১ বার পড়ব, আর তাও যদি না পারি অন্তত পক্ষে ৫ বার অবশ্যই পরে ফু দিব এবং আঁচিল বা ব্রণে অথবা দাগের উপরে ওষুধটি ব্যবহার করব। আর যাদের অধিক চুল পড়া রোগ আছে তারা মাথায় তেল দেওয়ার পূর্বে এই আমলটি করে তেলে ফু দিয়ে আমরা মাথায় ব্যবহার করব। ইনশাআল্লাহ আমরা এই রোগগুলি থেকে মুক্ত হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের উপরে পূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।